হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নতুন পেজে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চানা দিয়ে একটা সুন্দর আইটেম। প্রথমে আমি চানাগুলোকে ধুয়ে কুকারে নিয়ে নিয়েছি, তারপর সামান্য জল দিলাম, এবার একটু লবণ দেব, এবার আরেকটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। তারপর আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। এবার চলো আমি গ্যাসে কুকারটা বসিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। চানাটা বয়েল হওয়া পর্যন্ত কুকার সিটি দেওয়ার পরে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি তোমাদের সাথে। চলো এবার আমার চানাগুলো বয়েল করা হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে এগুলোকে বানাবো। প্রথমে চানাগুলোকে মেঘটা বাটিতে নিয়ে নিলাম, তারপর কিছু শসা কেটে নিলাম, তারপর শসার সাথে কিছু গাজরও আমি দিয়ে দিলাম। সামান্য গাজর দেওয়ার পর আরও কিছু ছিল, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো কেটে আলাদা করে রেখেছিলাম, বাট একসাথে হয়ে গেছে। এবার সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর বাকি কিছু লঙ্কা আর ধনেপাতা, ওগুলো সবগুলি আমি আলাদা কেটে রেখেছি। কিছু কিছু করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, শেষে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এবার এর উপর সামান্য লেবু আমি দিয়ে দেব, কারণ লেবুর রসটা দিলে আলাদা একটা সেন্ট হয়। তারপর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণটা না দিলে কারণ স্বাদটা আসবে না। তারপর লবণ দেওয়ার পর আমি এখানে সামান্য ভুজিয়া অ্যাড করে দিলাম। ভুজিয়া দিলে যে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম আমি সাথে। টমেটো কেচাপটা দেওয়ার পরে এটা আরও অনেক টেস্টি লাগবে। তো আমি পরিমাণ মতোই টমেটো কেচাপটা দিয়ে দেব, বেশিও দেব না, কমও দেব না। এবার টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পরে টমেটো কেচাপের ঢাকনাটা লাগাতে মনে রাখবেন, ঢাকনাটা খুলে রাখবেন না, তাহলে তো খারাপ হয়ে যাবে। এবার আমি ভালো করে এগুলোকে মেখে নেব। এগুলোকে ভালো করে না মাখলে এগুলো স্বাদটা হবে না, স্বাদটা বাড়বে না। এবার এগুলোকে ভালো করে মাখার পরে দেখুন কি সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক টেস্টি। আপনারাও ট্রাই করবেন বাড়িতে।